একটা খুব লোভী মানুষ, এত লোভ তার, কিন্তু তার কিছুই নেই, লোভের জন্য কিছু নেই, সর্বহারা। তো সেই লোকটা করেছে কি, রাস্তার ধারে বসে আছে, আস্তে আস্তে আস্তে, কথা নয় কথা নয়, কেউ কথা বলবে না, যে কথা বলে তাকে চুপ করে দাও। একদিনকে ভগবান একটা হাতে ঝোলা নিয়ে বেরিয়েছেন, আর ঘটনাচক্রে সেই লোকটার সাথে ভগবানের দেখা, নিতাই গৌর হরি বল। এখন যেই না দেখা হয়েছে, শাস্ত্রাজ্ঞে ভগবানের পায়ে লুটিয়ে পড়েছে, প্রভু কত কষ্ট করে, কত সৌভাগ্য করে তোমার চরণ পেলাম, প্রভু তোমার দর্শন পেলাম, আজকে আমি যা চাইবো তুমি দেবে তো? ভগবান বলেন, বল কি চাই, কি চাই? ভগবান তো অন্তর্যামী, তিনি তো জানেন যে লোকটা কি চাইতে পারে। তাই লোকটা বললো যে দেখুন, আমার থাকার ভালো ঘর দূর নেই, যদি একটা ভালো বাড়ি বানিয়ে দিতেন তাহলে অন্তত থেকে শান্তি পেতাম। বলে ঠিক আছে, তোকে একটা 3 তলা বাড়ি বানিয়ে দিলাম। কি বললো? 3 তলা বাড়ি। বাড়ি তো হলো। 10 দিন পরে লোকটার সাথে আবার প্রভুর দেখা হয়েছে। প্রভুকে দেখে বলছে, ভগবান তোমার কৃপায় এত সুন্দর আমার একটা বাড়ি হলো, কিন্তু শুধু বাড়ি হলে তো হবে না, খাবো কি? খাবার দাবারের তো ব্যবস্থা করতে হবে। বলে ঠিক আছে, তোকে 20 লক্ষ টাকা আর 20 বিঘে সম্পত্তি দিলাম, জমি, 20 বিঘে জমি, চাষের জমি, আর 20 লক্ষ টাকা দিলাম। বলে ঠিক আছে, খুব আনন্দ। আরো 1 মাস পরে লোকটার সাথে আবার প্রভুর দেখা। ভগবান বলেন, কিরে আবার কি চাইছিস? সে বলল, প্রভু সুতি গ্রামে এত সুন্দর 3 তলা একটা বাড়ি হলো আমার তোমার কৃপায়, 20 বিঘে সম্পত্তি হলো, 20 লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা হলো, সবই তো হলো, কিন্তু সুতি গ্রামে আমার কোনো মূল্য নেই, কোনো মর্যাদা নেই, কেউ আমাকে গুরুত্ব দেয় না। তো আমাকে এমন কিছু করে দিন যেন এক বাক্যে সবাই আমাকে চেনে, আমাকে মান্যতা দেয়, সবাই যেন আমাকে একটু বেশ নাম যশ খ্যাতি হয় আর কি। ভগবান বলেন, তথাস্তু, তোকে যশ খ্যাতি সুনাম সব দিলাম। আস্তে ওমা আস্তে। তাহলে ঘর বাড়ি হলো, জমি জায়গা হলো, টাকা পয়সা হলো, সম্মান যশ খ্যাতি হলো, আর কি চাই একটা লোকের? 10 বছর সেই লোকটার সাথে ভগবানের দেখা হয়নি। ভগবানের হাতে কিন্তু ঝোলা আছে। 10 বছর পর আবার ভগবান বেরিয়েছে, আর সেই লোকটার সঙ্গে দেখা হয়েছে। ভগবানকে দেখে পায়ে লুটিয়ে পড়ল, দেখছে সেই লোকটা কাঁদছে, হাওমাও করে কাঁদছে, পা ধরে। কিরে বোকা, এই কি হয়েছে, কাঁদছিস কেন? কষ্ট পেয়েছিস, দুঃখ পেয়েছিস, কি হয়েছে বল? সে বলল, ভগবান তুমি তো আমাকে সব দিলে ভগবান, কিন্তু তুমি আমাকে বল, আমি ঘর বাড়ি চেয়েছি, তুমি আমাকে ঘর বাড়ি দিয়েছো, জমি জায়গা চেয়েছি, জমি জায়গা দিয়েছো, টাকা পয়সা চেয়েছি, দিয়েছো, সম্মান খ্যাতি দিয়েছি, দিয়েছো, কিন্তু তুমি আমাকে একটা কথা বলে দাও, সব যে আমায় দিলে, আমার মনের শান্তি হচ্ছে না কেন? সুখ আছে, সুখ আছে, কিন্তু শান্তি নেই। ভগবান হাসছেন। ভগবান বলছেন যে দেখ, তুই যা চেয়েছিস না, এই সংসারে, এই দুনিয়াতে, মায়ার জগতে, যেখান থেকে ঝামেলা ঝঞ্ঝট অশান্তি, এগুলোই তুই চেয়েছিস, ওই জন্য তোর মনে শান্তি নেই। সেই লোকটা বললো যে প্রভু তোমার এই ঝোলাতে কি আছে? ভগবান বলে, এইদিকে তাকাস না। বলে কেন? ওটাতে কি আছে এটা তো বলবে। বলে এটা তোর জন্য নয়। সেই লোকটা বলছে, প্রভু তুমি এটা তো বলবে যে ঝোলাতে কি আছে। বলে এই ঝোলার মধ্যে যেটা আছে না, সেটা হচ্ছে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, যেখানে অপ্রাকৃত সুখ। হ্যাঁ, বলে ওটা আমায় দাও। বলে না 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 না, ওটা আমি তোকে দেব না। তুই তো টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা, বিষয় চেয়েছিস, অর্থ যশ প্রতিষ্ঠা, সুপরের বিষ্ঠা। ওরে ভাই, টাকা পয়সাতে সুখ নেই, ঘর বাড়িতে সুখ নেই, যশ খ্যাতিতে সুখ নেই। এই দুনিয়াতে সব থেকে শান্তি কোথায় জানেন? ভাগ্যবান কি জানেন? যার বিছানাও আছে, যার সুন্দর বিছানাও আছে, মন দিয়ে শুনুন, আবার বিছানার সাথে সাথে তার সুন্দর ঘুমও আছে।
এমনও লোক আছে রাত্রিবেলায় এসি ঘরে ঘুমোয়, সুন্দর বিছানা, কিন্তু ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম হয় না। কিন্তু যার বিছানাও আছে, ঘুমও আছে, যার প্রচুর খাদ্য আছে, খাবার দাবার প্রচুর, আর পেটে খিদেও আছে, অর্থাৎ শরীরের থেকে যে নীরব, সে সুখী। আবার যার ধন আছে, সম্পত্তি আছে, আবার ধর্ম আছে। বুঝতে পারলেন? টাকা পয়সা অনেকভাবে ইনকাম করা যায়, চুরি করেও হয়, মানুষকে ঠকিও হয়, ঘুষ নিয়েও হয়, কিন্তু এটা অধর্মের, এটা পাপের টাকা। ধর্মের পথে এগিয়ে গিয়ে যে অর্থ উপার্জন করবে, টাকা পয়সা আছে, অথচ ধর্ম আছে, এই দুনিয়াতে তার মতো শান্তি, তার মতো সুখ কোনো কিছুতে নেই বাবা। আজকে দেখুন না, মায়ার সংসার থেকে সবাই এখানে বসেছেন, কি আনন্দ, কি সুখ। এখন যেটা আমি শুনবো সেটা হচ্ছে দুর্জয় মান। সাত ভাবে মান সাধা, মান ভাঙানো, সাম দাম ক্রিয়া নতি, সাম দাম ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্ত। কি বললাম? মনে রাখবেন, পদ্ধতিগুলো মনে রাখুন বাবা, বিশেষ করে বাবাদেরকে বলছি আর মায়েদেরকেও বলছি। সংসারে তো মান হয়, হয় না? মান করে কারা? ছেলেরা করে না মেয়েরা করে? কারা করে? মেয়েরা করে। আর মান সাধে কে? মান ভাঙায় কারা? ছেলেরা মান ভাঙায়। স্বামী স্ত্রীর মান, প্রেমিক প্রেমিকার মান, কিন্তু এগুলো প্রাকৃত জগতের প্রেমিক প্রেমিকার স্বামী স্ত্রীর কথা বলছি। অপ্রাকৃত জগতের নায়ক নায়িকার কিন্তু রসান্তরের মধ্যেও, এই রস আলাপের মধ্যেও, এই রস আবর্তনের মধ্যেও, অপ্রাকৃত লীলার মধ্যেও কিন্তু মান অভিমানের পালা হয়ে যায়। নানোপচার কৃত পূজন স্মার্ত বন্ধ প্রেমনৈব ভক্ত হৃদয়ং বিদ্রুতাং স্মাত যাবৎ খুদতি জঠরে জরঠা পিপাসা তাবৎ সুখায় ভবতু ননুভক্ষ্যপে। আপনি এখান থেকে চাচল পর্যন্ত হেঁটে গেলেন মা, অনেকটা রাস্তা হেঁটে গেলেন, গ্রীষ্মকাল, খালি পায়ে খালি মাথায়, প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড তাপ, আপনার বড় কষ্ট হলো, পিপাসা পেয়ে গেল। চাচল ঢুকবার রাস্তায় দেখছেন আপনার জন্য এক গ্লাস শরবত নিয়ে কেউ দাঁড়িয়ে আছে। আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে ডেকে বলে, দাদা এই শরবতটা আপনার জন্য রেখেছি, এটা আপনি একটু সেবা করুন। কেমন লাগবে বলেন তো? ভালো লাগবে। কেন না? আপনার পিপাসা পেয়েছে বলে। আপনি সারাদিন উপবাস করে আছেন, সারাদিন কোনো কিছু সেবা করেননি, সন্ধ্যাবেলায় এক থালা রসগোল্লা নিয়ে কেউ আপনার সামনে এসে বলল, দাদা এই রসগোল্লাটা আপনি একটু সেবা করুন। কেমন লাগবে মা? দারুণ লাগবে। কেন না? আপনার খিদে ছিল বলে। কিন্তু খিদে যদি না থাকে তাহলে কি রসগোল্লা ভালো লাগে? না পিপাসা না থাকলে জল খেতে ভালো লাগে, শরবত খেতে ভালো লাগে? কোনোটাই ভালো লাগে না। সেই রকম হরিকথা তখনই তোমার কাছে ভালো লাগবে যখন তোমার হৃদয়ের মধ্যে অপ্রাকৃত শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি থাকবে। আর শুদ্ধ প্রেম না থাকলে হরিকথাও তোমাকে সুখকর, সুখ প্রদান করতে পারবে না। ওই জন্য সবার কাছে নিবেদন, যারা গোলমাল করছেন, বাচ্চারা যে মেতে আছে ওদেরকে একটু থামান। কারণ ভগবান ভক্ত বৎসল। ভগবান নিজ মুখে বলেছেন, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান থাকেন কোথায়? কোথায় থাকেন? তিনি বৈকুণ্ঠেও থাকেন না। না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে, তিষ্ঠামি শব্দের অর্থ হচ্ছে থাকা, অবস্থান করা। তিনি বৈকুণ্ঠে থাকেন না। যোগিনাং হৃদয় নচ, যোগী ঋষি ধ্যানী জ্ঞানী মুনি, তাদের হৃদয়ের মধ্যেও তার অবস্থান নয়। তাহলে কোথায়? মাদ ভক্ত, আমার ভক্ত, যাত্রা গায়ন্তি, যেখানে আমার গুণকীর্তন গাইবে। ভগবানের গুণটাই কিন্তু কীর্তন। তাহলে যেখানে কীর্তন হবে, যেখানে ভক্তগণ বাহু তুলি প্রেমানন্দে হরিধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি করবে, ভগবান নিজে বলেছেন যে তত্রা তিষ্ঠামে হে নারদ, আমি কিন্তু সেখানেই অবস্থান করব। আর ভগবান যে কতটা ভক্তকে ভালোবাসেন তার তো বহু প্রমাণ আপনারা পেয়েছেন। ধরা সতী
অতিথি সেবার জন্য নিজের বুকের স্তন পর্যন্ত কেটে ভগবানের আতিথ্য গ্রহণ করেছিলেন, তাকে সন্তুষ্ট করেছিলেন। আর ভগবান তার সেবায় সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিয়ে বলেছিল, মা, এই যে এত বড় আত্মত্যাগ তুমি আমার জন্য করলে, আমি কথা দিলাম যে স্তন তুমি আমার সেবার জন্য উৎসর্গীকৃত করলে, আগত বৃন্দাবনে যখন আমি গোপাল হয়ে লীলা করব, সেদিন কিন্তু তোমার এই বুকের স্তনদুগ্ধ সেবা করে তোমার মাতৃত্বকে আমি সফল করব। ওই কারণে দেবকীর গর্ভে তিনি জন্ম নিলেন। কোথায় জন্ম নিলেন? কংসের কারাগারে। কিন্তু দেবকী কি বুকের দুধ স্পর্শ করলেন? না। যখন দুধ খাওয়াতে গেল দেবকী, টপ 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 করে স্তন থেকে দুধ ঝরছে, মাতৃত্ব তার। দেবকী যখন সেবা দিতে গেল, তখন ভগবান বললেন, না মা, আমি ওই তোমার বুকের স্তনদুগ্ধ সেবা করব না। না কেন? কেন করবি না বাবা? বলে, মা গো, তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। মানুষ তার পুরনো কথা ভুলে যায়, অতীতের সব কথা ভুলে যায়, মানুষ অস্বীকার করে, মানুষ অকৃতজ্ঞ হয়, মানুষ বেঈমানি করে, কিন্তু আমি যেটা বলি আমি সেটাই করি। ত্রেতা যুগে তুমি ছেলে ভরতের মাথা কইকেই, নিজের ছেলে ভরতকে রাজা করবার জন্য তুমি অন্যায় করে রামকে বনে পাঠিয়েছিলে মা। একটা রাত পরে যার রাজা হওয়ার কথা, যেদিন সে রাজা হবে সেদিনই খালি পায়ে স্ত্রী সীতা লক্ষ্মণকে নিয়ে তাকে বনবাসে যেতে হয়েছিল। এমনকি সেই ভোরের বেলায় আমার মা কৌশল্যা এক বাটি দুধ আমাকে যখন সেবা দিতে গেল, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে, তখন তুমি কইকেই এত বড় নিষ্ঠুর, তুমি ঝাপটা মেরে সেই দুধের বাটি মাটিতে ফেলে দিলে। মা গো, ভগবানকে সেবা দিতে হয়, ভোগ দর্শন করতে হয়, ভোগ লাগাতে হয়, আর তুমি সেই দুধের বাটি মাটিতে ফেলেছিলে মা। আর আজকে তুমি দেবকী হয়েছো কইকেই থেকে, আজকে আমি তোমার বুকের দুধ স্পর্শ করবো, সেবা করবো না? আমি বুকের দুধ খাবো মা যশোদার, যে যশোদা অতিথি সেবা নিমিত্ত কারণে নিজের বুকের মাংস পর্যন্ত বিলিয়ে দিয়েছিল। বৃন্দাবনের গোকুলে পিতা বসুদেবের মাথায় তিনি চলে গেলেন যমুনার পরপার সুমধুর বৃন্দাবনে। আর দেবকীর বুক থেকে, স্তন থেকে সেই দুগ্ধ ধারা ঝরতে ঝরতে মাটিতে পড়ল। ওই পবিত্র মাটিতে তৈরি হলো মাটির মালসা। এই যে একটু আগে দেখলাম এখানে মালসা। নিতাই গৌরের সেবার জন্য সোনার থালা লাগে না কাঁসার থালা লাগে না রূপোর থালা লাগে? কিসের থালা? মাটির মালসা। ওই মাটিতে তৈরি হলো মাটির মালসা। হ্যাঁ, তাহলে কত বড় ভক্ত বৎসল ভগবান। ভগবানকে কি দিয়ে সেবা দিতে হয় কলিযুগে? ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। কি দিয়ে? আরো প্রমাণ আছে। যখন দ্বারকায় রাজা হয়ে ভগবান রয়েছেন, যখন তার 16,108 জন ঘরণী, যার মধ্যে 8 জন প্রধান, রূপকিনী, সত্যভামা, কুব্জা, জাম্ববতী, মিত্রবৃন্দা, নাগ্নজিত, লক্ষণা এবং ভদ্রা, এদেরকে নিয়ে সুখে সংসার করছেন, তখন সুদামা অভুক্ত অবস্থায় 3 দিন তার স্ত্রী কিছু খায়নি। তার বসন, তার যে পরিধেয় বস্ত্র, সেটা শতছিদ্র। কিন্তু একবার সে স্বামীকে বলেছে যে অনেকদিন তো তুমি তোমার বন্ধুকে দেখতে যাওনি, একবার তুমি তোমার বন্ধুকে দেখতে যাও। তখন সুদামা বলল, বসুন্ধরা, আমি যে এতদিন পর আমার কৃষ্ণ আমার বন্ধুকে দেখতে যাব, রাজবাড়ি যেতে গেলে বন্ধুর কাছে বন্ধু যদি যায়, বন্ধুর জন্য কিছু নিয়ে যেতে হয়। কারণ বৃন্দাবনের গোকুলে আমি যখন লীলা করেছি কৃষ্ণের সঙ্গে সখ্যরসে, তখন পাকা পাকা ফল, মিষ্টি, ক্ষীর, ননি ওকে সেবা দিয়েছি। আজকে দারিদ্রতার কারণে আমি কি দিয়ে সেবা দেবো তুমি বলে দাও। স্বামী, তোমাকে কেউ না দিলেও আমাকে ভিক্ষা দেবে। মানুষের ঘরে ঘরে ভিক্ষা করতে গেল সুদামা স্ত্রী বসুন্ধরা। 4 ব্রাহ্মণের ঘর থেকে 4 মুষ্টি চিড়ে ভিক্ষা পেল। আর সেই চিড়ে যখন পোটলাতে বেঁধে সুদামা এক পা করে চলল দ্বারকার পথে, পায়ের মধ্যে কাঁটা বিঁধল, রক্তাক্ত চরম। যত ব্যথা পায় সুদামা, তার থেকে কোটি গুণ ব্যথা পায় ভগবান। ছটফট ছটফট করে কাঁদছে। রূপকিনী সত্যভামা বলছে, প্রভু, তোমার কি কোথাও কোনো যন্ত্রণা? তোমার কি বুকে, তোমার কি চরণে? বলে, না না,
তোমরা জানো না রূপকেলি, আমার বড় প্রিয় ভক্ত, আমার অনুরাগী এক ভক্ত আমাকে দেখতে আসছে। ও যে বড় অভিমানী, ও যে বড় পাগল, ও যে বড় কষ্ট করে আমাকে দেখতে আসছে গো। যখন পৌঁছে গেল দ্বারকায় সুদামা, তখন ভগবান নিজের হাতে তার সেবা করলেন, নিজের হাতে তার সেবা করলেন। তারপরে জিজ্ঞাসা করলেন, কিছু আনিস নি আমার জন্য? পটলার মধ্যে চিড়ে ছিল, ভগবান নিজেই সেটা খুললেন, দেখলেন চিড়েটা ভিজানো জল দিয়ে। কিরে, তুই খুব ভালো করেছিস, প্রতিদিন রাজভোগ খেতে আমার একদম ভালো লাগে না। কি বলুন, প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে? আমার কত চিন্তা করে দেখো রূপকিনী আমার জন্য চিড়ে এনেছে, আবার এই শুকনো চিড়েটা আমার মুখে লাগবে বলে চিড়েটাকে ভিজিয়ে এনেছে। সুদামা বলল, কানাই, আমি যখন দ্বারকার পথে পথে আসছিলাম না, আমার স্ত্রী বসুন্ধরা তোর জন্য ভিক্ষা করেছে। সে 3 দিন খাইনি, কিছু জানিস? সে বলেছে, কৃষ্ণ সেবার যদি সময় চলে যায় তবে সময় হয় না, স্বামী তুমি তাড়াতাড়ি যাও। তাই পোটলাতে বেঁধে নিয়ে আমি যখন এক পা করে দ্বারকার পথে চললাম রে সুদামা, তখন কি হলো জানিস? আমি বারবার ওই চিড়ের দিকে চাইছিলাম আর ভাবছিলাম যে রাজার মুখে আমি কি করে ভিখারি ভিক্ষি করা চিড়ে সেবা তুলে দেব। এই কথা যখন আমি ভাবছিলাম, তখন টপ টপ করে ফোটায় ফোটায় চোখ থেকে আমার জল ওই চিড়ের মধ্যে পড়লো। আর কি হলো জানিস? আমার চোখের জলে চিড়ে ভিজে গেল। ভগবান সুদামাকে জড়িয়ে ধরলেন আর কেঁদে কেঁদে বললেন, সুদামা রে, সুদামা রে, এই দেখে সুদামা, সুদামা, তোর চিড়ে হাতে নিয়ে আমি প্রতিজ্ঞা করিলাম, প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে যদি কোনো কাঙাল ভক্ত জীবের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মাটির মাল সাথে চিড়ের ভোগ দেয়, চিড়ের ভোগ দেয়, আর তাতে যদি মনে তুলসী ভক্তি চন্দন দুপোটা নয়নে জল দেয়, কারণ বাইরের তুলসীর থেকে মূল্যবান হচ্ছে মনে তুলসী, ঘষা চন্দনের থেকে মূল্যবান ভক্তি চন্দন, আর গঙ্গার জলের থেকে মূল্যবান হচ্ছে ভক্তের নয়নে জল, ভক্তের নয়নে জল। এই দেখো সুদামা, আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি, পত্রাঙ্গ পুষ্পাঙ্গ ফলাঙ্গ তোয়ং যোমে ভক্তা বাজাচ্ছতি তদহং ভক্তা পুষ্পাসি প্রসতাৎ মনো, প্রসতাৎ মনো। যদি কেউ আমায় নিবেদন করে তাহলে আমি কি করব জানিস? তার ঘরে সেবা গ্রহণ করিব, তার ঘরে সেবা গ্রহণ করিব, তার ঘরে আবার দ্বারকায় বসে এই দেখে প্রতিজ্ঞা করলাম, তার ঘরে সেবা গ্রহণ করিব। ওই দ্বারকায় বসে প্রতিজ্ঞা করল, গৌরাঙ্গ হয়ে কলি যুগে প্রতিজ্ঞা করল, হয়ে কলি যুগে প্রতিজ্ঞা করল, গৌরাঙ্গ হয়ে কলি যুগে দ্বারকা থেকে প্রতিজ্ঞা করলাম, তার ঘরে সেবা গ্রহণ করিব। এই হচ্ছে ভক্ত বৎসল ভগবান গোবিন্দের কথা। তাছাড়া যখন যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণ একটা দায়িত্ব নিয়েছিলেন, অদ্ভুত এক দায়িত্ব। সবাই সব দায়িত্ব বুঝে নিল। যুধিষ্ঠির কি বলল যে, হে মাধব,
হে যদুপতি, তুমি কোনো দায়িত্ব নেবে না? আমি এত বড় যজ্ঞ করব। তখন ভগবান বললেন যে আমি একটা ছোট্ট দায়িত্ব পালন করব। কি দায়িত্ব? না, এই যে প্রবেশ দ্বার, এই যে মন্দিরের ঢোকা বেরোনোর যে রাস্তা, আমি এই দরজার কাছে দাঁড়িয়ে থাকবো। আমার কাছে জল থাকবে, গঙ্গার জল, আমার কাছে গামছা থাকবে। যত আমন্ত্রিত সাধুগুরু বৈষ্ণব, যত সাধারণ ভক্তরা আসবে, আমি আগে সবার আগে তাদের চরণ ধৌত করব, গামছা দিয়ে চরণ মুছাবো, তারপরে প্রণাম করব, দণ্ডবত করব, তারপর তাদেরকে যজ্ঞে যেতে দেব। তাহলে ভগবান যদি এত বড় দায়িত্ব পালন করতে পারেন, ভক্তবৎসল ভগবানের কথা শুনতে এসে আমরা ভক্তের মর্যাদাটাকে যদি না রাখতে পারি, তাহলে যে প্রভু বড় কষ্ট পাবেন। বড় সুন্দর এই পবিত্র স্থল মালদা জেলার সুতি গ্রাম, আমার প্রাচীন একটা পুরনো অনুষ্ঠান। মহাপ্রভুর অদ্ভুত এক বিকারময় আজকে ভাব, মান ভাবে জর্জরিত আমার গৌর হরি। সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে বলে দাও হরি বল, হরি বল। একবার দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম। কার কার হাত উঠলো, কার কার উঠলো না? যার হাত আছে সে হাত তোলো, আর যার নাই সে কি করে তোলো? পশু পক্ষীকে তো আর হাত দেয়নি ভগবান, মানুষকে দায়িত্ব পালন করবার জন্য হাত দিয়েছেন। এই হাত দিয়ে কাউকে খুন করা যায়, এই হাত দিয়ে সংসারে কর্ম করা যায়, আবার এই হাত দিয়ে ভগবানের সেবা করা যায়। হরিবাসরে আত্মসমর্পণের নিয়ম হচ্ছে দুটো বাহু তোলা। সবাই মিলে দুটো বাহু তুলে একবার বলুন হরি বল। সবাই, কেউ বাকি যেন না থাকে। একবারে দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম, পরিবের তোর সকল মনস্কার। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। একবার দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। একবার দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কত পাপি তাপি উদ্ধার হলো এই হরি নামে, মধুর নামে ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আর শহরেও গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। শহরেও গাইব কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হবে সেথা বৃন্দাবন ধাম। প্রেমানন্দে বাহু তুলে সবাই বলো প্রেমানন্দে, আরো জোরে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। আনন্দে বাহু নাচরে মন কৃষ্ণ বলে। একবার নাচরে মন কৃষ্ণ বলে, নাচরে মন কৃষ্ণ বলে, নাচরে মন কৃষ্ণ বলে। হবে সব হবে, আপনাদের নাচের জন্য আছে। আমার মাগুলো বড় কষ্ট করছে, আমি দেখছি একদম সারা রাত জাগা, সারা দিন জাগা। ওদেরকে মহাপ্রভু অনেক কৃপা করুক, প্রভুর কাছে এই নিবেদন করছি। যারা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, তারা হরিবাসনের সামনে এসে বসুন, কীর্তনকে মর্যাদা দিন। কারণ মনে রাখতে হবে, আগে পরিবেশ, তারপরে পরিবেশন। দেখুন মহাপ্রভুর কি ভাব। ও গয়াপনি করিয়া পালটি বসিল
পালটি বসিল আপনি করিয়া পালটি বসিল ভাবনিধি গো আমার আমার গো আমার গো না জানি না জানি না জানি কোন ভাবে আমার আমার গোরা 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 আমার আমার গোরা 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 একই নব ভাবে উদয় হলো একই ভাবিলে মানিল গোরা চাঁদে ওই পূরব নীলার কথা গোরা মনে হলো নব নব ভাবে আমার আমার গোরা চাঁদে জয় রে ভাবের বলিহারি জয় রে ভাবের বালায় জয় রে নবদ্বীপ চাঁদ গোরায় আমার গোরা গোরা পুরব লীলা স্মরণ করে জয় রে শোভার বলিহারি গরে মানার সরে পম পদ সরে পম পদ মগরে মগরে সনি সগা মপ গম pani dani 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 da sani ra pa gam pani saga magare magare sa sani da pani da ba ma da ba ga ba re ma re dani saga pa le 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 sa আপনি করিয়া আপনি করিয়া apni koriya man paloti bosilo আমারই আপনার চরণ ধরে প্রভু আমার সাধিতে লাগিল আপনার চরণ ধরে আমারই আর কেহ নাই গো আমার আর কেহ নাই গো আর কেহ নাই গো ওগো দয়াময়ী তুমি বিনে আর কেহ নাই গো ওগো দয়াময়ী তুমি বিনে আর কেহ নাই গো আমার মুখ দেখে দুঃখ বুঝতে পারে আর কেহ নাই গো আমার মুখ দেখে দুঃখ বুঝতে ওগো পারে ব্রজেশ্বরী রাধারানী এই বজেশ্বরী রাধারানী বুঝতে পারে বজেশ্বরী রাধারানী বুঝতে পারে বজেশ্বরী রাধারানী এই বজেশ্বরী রাধারানী বুঝতে পারি আর আর কেহ নাই রে
আপনার চরণ ধরে প্রভু সাধিতে লাগিল সাধিতে লাগি ভাবেতে বিভোর গোরা গোরাই আমার পুরাবের ভাবে ভবেতে বিভোর আমার। পূরবের ভাবে এবারে সহচর গণে কিছু কিছু কহিছেন তবে সহচর গণে কিছু কহিছেন ভাই নানা বোঝা তো যাই না নানা বোঝা তো যাই না ওরার না জানি কোন ভাবে হৃদয় বোঝা তো যাই ওই না না জানি কোন ভাবে হৃদয় বোঝা তো যাই না এভাবে তারাই তো বোঝে গো। এ ভাব তারাই তো বোঝে গো। সবাই দীক্ষা নিয়েছেন এখানে? যারা দীক্ষা নিয়েছেন তারা একটু হাত তুলে দেখান। যারা দীক্ষা নিয়েছেন, হয়নি দীক্ষা তোমার? কেন? আর এদিকে প্রেম রত্ন যদি তুলতে হয় ভাই, পেতে হয়, তাহলে ডুবুরি হও। মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বলদে হরিবল। মাগুর মাছ যেমন পাকের মধ্যে থাকে, কিন্তু ধরা পড়লে গায়ে পাক লাগে না। লাগে? মাগুর মাছ পাকের মধ্যে থাকে, পাকালো মাছ, কিন্তু যখন ধরা পড়ে তখন গায়ের মধ্যে পাক লেগে থাকে না। কেন? এটাই তার স্বভাব, এটাই তার নিয়ম। যেমন বড়লোকের বাড়ির ঝি চাকর, ধরো এই সুতি গ্রামের কোনো মা চাচলে কোনো ডাক্তারের বাড়িতে কাজকর্ম করে, সকালবেলা যায়, সন্ধ্যাবেলা আসে। ডাক্তারের বাড়িতে গিয়ে ডাক্তারের ছেলেকে খাওয়ায় দাওয়ায়, রান্না করে, স্কুলে পাঠায়, যেন ঠিক নিজের ছেলে, নিজের ঘর। কিন্তু জানে যে সন্ধ্যাবেলা হলে তাকে নিজের গ্রামে ফিরে যেতে হবে, কারণ সেখানেই তার পরিবার আছে, সেখানেই তার লোকজন আছে। এই ভাবটা মনে আনতে হবে। যার যতটা গুরু কৃপা তার ততটা আধ্যাত্মিক উন্নতি। হরিবাসরে যারা বসেছেন তারা কেউ কখনোই ভাববেন না, কেউ কখনো মনে চিন্তা করবেন না যে আপনার টাকা আছে, আপনি জাতিতে ব্রাহ্মণ, আপনি উচ্চ বর্ণ জাত, আপনি প্রচুর টাকার মালিক, আপনি সমাজে এমপি, এমএলএ, মন্ত্রী, এই সেই নানান চিন্তা সব বাদ দিন। আপনার একটাই মনের ভাব হওয়া উচিত যে আপনি ভগবানের চরণের দাস। ভগবান কৃপা করে আপনাকে পাঠিয়েছেন। কারণ মানুষ হওয়ার আগে আমরা প্রথমে হয়েছি গাছপালা। ভাগবতের কথায় গাছ স্থাবরং লক্ষ বিংশতি, 20 লক্ষবার গাছপালা হয়েছে। আম, জাম, কাঁঠাল, পেয়ারা, অসত্য, বট, কত কষ্ট বাদ পড়েছে, বজ্রাঘাত, ভয়ঙ্কর কষ্ট আমাদের হয়েছে, কিন্তু কোনো উপায় ছিল না। 20 লক্ষবার এইভাবে বৃক্ষ জন্ম আমাদেরকে ভোগ করতে 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 তারপরে যখন আমরা তুলসী হয়ে জন্ম নিয়ে ভগবানের চরণে স্থান পেলাম, তার ভোগের মধ্যে স্থান পেলাম, ভগবানের প্রিয় বৃক্ষ হয়ে জন্ম পেলাম, গোবিন্দ সেবায় লাগতে পারার পর আমরা সেদিন বৃক্ষ জন্ম থেকে উদ্ধার হয়ে গেলাম। হরিব এরপর জলের মধ্যে জন্ম নিলাম 9 লক্ষবার, নবলক্ষঞ্চ জলজা। আচ্ছা, জলের মধ্যে যারা থাকে তাদের মধ্যে শ্রেষ্ঠকে বলুন? হ্যাঁ, ওই দেখো আমার মাসি বলেছে। আমি মাসিকে খুব ভালো চিনতে পেরেছি। উনি খুব ভালো কীর্তন শোনেন, ভক্ত মানুষ। কেন শঙ্খ? কেন না ভগবানের সেবায় লাগে। মন্দিরে, মঠে, হরিবাসরে, ভক্ত গৃহে বাজে, শঙ্খ হয়ে জন্ম নিয়ে ভগবানের সেবা করলাম, উদ্ধার হয়ে গেলাম। এরপরে পোকামাকড়, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষবার পোকামাকড়। ওমা, পোকামাকড়ের মধ্যে কোন পোকা শ্রেষ্ঠ? উই পোকা, ছাড় পোকা, মশা, মাছি, কত কিছু আছে। তার মধ্যে শ্রেষ্ঠকে? মৌমাছি।
মৌমাছি হয়ে ফুলে ফুলে মধু সংগ্রহ করে চাকের মধ্যে মধু ভরে দিলাম, আর আমার সঞ্চয় করা মধু থেকে ভগবান তোমার সেবা হয়ে গেল। সেদিন ভগবানের সেবা করতে পেরে আমরা উদ্ধার হয়ে গেলাম। 10 লক্ষ চন্ডজা, অন্ডমানের ডিম, ডিম ফেটে বাচ্চা হয় পাখিদের। 10 লক্ষ বার পাখি জন্ম হলো। আর পাখিদের মধ্যে শ্রেষ্ঠ কে? কোন পাখি? ময়ূর। ময়ূর হয়ে ভগবানকে বাতাস করলাম পাখা দিয়ে, কি শৃঙ্গার করলাম। তার শ্রী রূপের মধ্যে, তার মস্তকের মধ্যে আমার অধিকার হলো। ভগবান ময়ূরকে বড় ভালোবাসে। ময়ূর নৃত্য করতো না গোবিন্দের বেণুধ্বনিতে। বৃন্দাবনং সখী ভুবো বিতনৌতি কীর্তিম যদ্দেবকে সুধা পদাম্বুজলব্ধ লক্ষ্মীম গোবিন্দ বেণুর মদমাত্য ময়ূর নৃত্যম প্রেক্ষা দিশাম নবরতাত্ম সমস্ত সত্য। ভাগবতের কথা। বৃন্দাবনে গোবিন্দ জন্ম নিলেন, বৃন্দাবনের সৌভাগ্য হয়ে গেল যে গোবিন্দ এসে বৃন্দাবনে লীলা করলেন। আর এত সুন্দর তিনি বাঁশি বাজালেন যে গোবিন্দের বংশীধ্বনিতে ময়ূর পেখম তুলে নৃত্য করল। তাহলে 10 লক্ষ চন্ডজা, ডিম থেকে বাচ্চা হলো ময়ূর। এরপরে 30 লক্ষ পশুরাংশ, 30 লক্ষ বার পশু হয়ে জন্ম নিলাম। আর পশুদের মধ্যে শ্রেষ্ঠকে? গোমাতা। গরু বলবে না, গাভীও বলবে না। 5 জন মায়ের মধ্যে একজন হচ্ছে গোমাতা। যে গোমাতার মাথায় থাকে স্বয়ং ব্রহ্মা, মাঝখান কুঁজ পিঠ, সেখানে দেবাদিদেব ভোলানাথ মহেশ্বর থাকেন। পেছন থেকে লক্ষ্মী নারায়ণ। গোবরের মধ্যে মা লক্ষ্মী। আর 4টি পা হচ্ছে 4টি বেদ। বোঝা গেল? কার্বোহাইড্রেট, মিনারেল, ফ্যাট, প্রোটিন, শর্করা, ওয়াটার, এই 6টি। তাহলে গাভী জন্ম শেষ করে মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে গেল আমাদের। হাত, পা, পিঠ, কোমর, চোখ, মুখ, কান, 10 ইন্দ্রিয়, পঞ্চভূত, ষড়রিপু, এত সুন্দর। 3.5 হাত, 14 পাওয়া, 84 আঙ্গুল পরিমিত দেহ ভজনের উপযুক্ত করে ভগবান আমাদেরকে পাঠালেন। শুধু পাঠালেন না, মাতৃগর্ভে ভগবান আমাদেরকে সুশিক্ষা দিলেন যে সত্য ধর্ম ন্যায় নিষ্ঠার পথে তোমরা যাবে। ভাই, মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে থেকো না, দয়া মায়া স্নেহ মায়া ভুলে থেকো না। তুমি ভেবো যে তুমি একমাত্র জীব, যেটা সবার দ্বারা সম্ভব নয় সেটা তোমার দ্বারা সম্ভব। আজকে মানুষ হয়ে যদি আমরা পশুর আচরণ করি, তাহলে আমাদের আকৃতি মানুষের মতো, কিন্তু আমাদের কার্যকলাপ তো পশুর মতো হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। ওই জন্য ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, আর হরিবাসনের শোভা হয় আপনাদের মতো ভক্ত মণ্ডল। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। এই যে উলুধ্বনি দিলে, একটু একটু উলুধ্বনি হচ্ছে। যারা উলুধ্বনি করছে তারা ভাগ্যবতী, কারণ তারা জানেন যে উ শব্দের অর্থ রাধা, লু শব্দের অর্থ কৃষ্ণ। যারা দীক্ষা নেয়নি তারা অবশ্যই দীক্ষা নেবে। হরিবাসনে কীর্তন শোনার কোনো লাভ নেই। এই যে মূর্তি আছে এখানে, হাত, পা, কান, নাক, ঠোঁট, জিহ্বা, মাথা, সব কিছু অঙ্কন করা হলো, তৈরি করা হলো। কিন্তু চোখ দুটো যদি না আঁকা হয়, মূর্তিকে সম্পূর্ণ কি বলো? অসম্পূর্ণ মূর্তি। ভগবানকে কেউ ভোগ দিচ্ছ, খুব সুন্দরভাবে ভোগ সাজিয়ে পরমান্ন, পুষ্পান্ন, অন্ন যাই দেবে দাও, লুচি, সুজি, মিষ্টি, লাপড়া, তরকারি যা দেবে দাও, কিন্তু একটা তুলসী পত্র না দিলে কি গোবিন্দ গ্রহণ করবেন? বা মায়েরা যে রান্না করেন বাড়িতে, সব কিছু রান্না করলেন, কিন্তু এমন একটা জিনিস দিলেন না, সব কিছু দিয়ে আনাজপত্র, মশলা সব দিলেন, যা যা দরকার, শুক্তো রান্না করলেন, কিন্তু এমন একটা জিনিস দিলেন না যে খেতে ভালোই হলো না, বিস্বাদ হয়ে গেল। কি সেটা? লবণ। ব্যাপারটা ঠিক তাই। তুমি যাই করো, যতই তীর্থে যাও, যতই স্বামী সেবা করো, যতই গৌর গোবিন্দ কথা শোনো, মোবাইলে কীর্তন শোনো, তুমি যা করবে করো, গুরু যদি তোমার কানে মন্ত্র না দেয়, তোমাকে পথটা চেনাবে গুরু। শ্রীগুরু চরণপদ্ম কেবলই ভকতি সত্য বন্দে বই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। তোমার আসল স্বরূপটাকে চেনাবেন তো গুরু। যে অন্ধকারের মধ্যে তুমি মায়ার সঞ্চারে হেঁটে চলেছ,
তোমাকে জ্ঞান অঞ্জন দিয়ে আলোর পথটাকে চিনিয়ে ভগবানের চরণ পর্যন্ত নিয়ে যাবেন তিনি। ওই জন্য ডুবুরি হও। ডুবুরি যেমন ডুব দেয় রত্ন তুলে আনে। এটা খুব সুন্দর কথা আপনাদেরকে বলবো আমি। একটা মুরগি, রাধে রাধে, আস্তে, আমি একটা রান্না করছি, কিন্তু এখন আমি ভগবানের ভোগ লাগাবো একটু পরে। রান্নাটা হচ্ছে, রান্না করতে সাহায্য করুন, কেউ ডিস্টার্ব করবেন না। মানস চক্রবর্তী ভোগ লাগাবে, সবাই প্রসাদ পাবেন। আর যদি কেউ ডিস্টার্ব করেন তাহলে ভগবানের ভোগ থেকে কিন্তু বঞ্চিত হব। ভোগটা শেষে, প্রসাদ শেষে মিলনের সময় পেয়ে যাবেন। সাহায্য করুন, যদি পারেন হরিধ্বনি করুন, যদি পারেন অনুধ্বনি করুন, যদি পারেন যে কথা বলছে তাকে থামিয়ে দিন, যে ঘুমোচ্ছে তাকে থামিয়ে দিন, যে হরিবাসনের দিকে পা বাড়িয়ে বসে আছে তাকে সতর্ক করুন যে ভাই হরিবাসনের দিকে চরণ নয়, পদ্মাসনে বসো। আশেপাশে যে আছে তাকে প্রণাম করো, যদি পারো একটু আলিঙ্গন দাও। কারণ একটা পুকুর থেকে আরেকটা পুকুরে জল যায়, একটা মাঠ থেকে আরেকটা মাঠে জল যায়, এক হৃদয় থেকে আরেক হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রেম সব বিতরণ হয়ে যায়। হরি বল। একটা মুরগি কেঁচো খুঁড়ে খুঁড়ে মাটি থেকে খায়। কেঁচো খুঁড়ে খুঁড়ে মাটিতে ঠোকর মারে, কেঁচো পায়, কেঁচোতে ঠোকর মারে, তারপরে সেই রস পায়, মুরগির পেট চলে, ভালোই লাগে। একদিনকে কি হলো, ওই কেঁচো খুঁড়তে 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 একটা ডায়মন্ড, ডায়মন্ড মানে হীরা, হীরা পেয়ে গেল। মুরগি তো আর জানে না কোনটা কেঁচো আর কোনটা ডায়মন্ড, কোনটা কি, ঠোকর মারছে। ঠোকর মারলে কি হবে, রস পাচ্ছে না, রস নেই, চকচক করছে। মুরগির ভাল লাগলো না, যে দূর বাবা, এটা আবার কি জিনিস। কেঁচোতে ঠোকর মারি পেট ভরে, ভালোই লাগে, এটাতে ঠোকর মারছি পেট ভরছে, রস বেরোচ্ছে না, এ ভালো জিনিস না, এ ফেলে পালিয়ে গেল। কিছুক্ষণ পর ওই পথ দিয়ে একজন জহরি যাচ্ছিল। জহরি মানে যারা রত্ন চেনে, কোনটা আসল কোনটা নকল, কোনটা সোনা কোনটা রূপ, কোনটা মণি কোনটা মুক্ত কোনটা হিরে, এই যারা এগুলো চেনে। তো রাস্তার ধারে পড়ে থাকা এত মূল্যবান একটা হীরা দেখতে পেয়ে চমকু, ওরে বাপরে ভাই, এ তো প্রায় 2 লক্ষ টাকা দাম হবে। আশেপাশে কেউ নেই তো, দেখলো কেউ নেই। আমি তাড়াতাড়ি এদিক ওদিক তাকিয়ে রাস্তা থেকে তুলে ভালো করে মুছে পকেটে ভরলো, বাড়ি চলে গেল। আমি বলতে চাইছি, সত্য মিথ্যা, আলো অন্ধকার, সুখ দুঃখ, হাসি কান্না, জন্ম মৃত্যু, হ্যাঁ, পাপ পুণ্য, এই সব নিয়ে তো সংসার। এই হরিবাসরে সবই আছে। এখানে বসে পুণ্য সঞ্চয় করা যায়, এখানে বসে পাপও সঞ্চয় করা যায়। কিন্তু গুরু কৃপা যার যতটা হবে, সে এখান থেকে পুণ্য সঞ্চয় করবে, পাপটা পড়ে থাকবে। বরঞ্চ যে পাপ করবে তাকে থামাবে, আর থামিয়ে সে পুণ্য অর্জন করবে। কলিযুগে একমাত্র নাম যজ্ঞ, আর কলিযুগে মহানাম সংকীর্তন ব্যতীত জীবের আর কোন উদ্ধার নেই। কলিযুগে যাগ যজ্ঞে ফল নাহি, আর ফল নাহি, তাই তো হরে কৃষ্ণ নাম প্রভু করিলা প্রচার, করিলা প্রচার। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম বলো রে, মধু মাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরিনাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরিনাম, মধু মাখা এই নাম। এক
একবার জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা বল সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম এই নাম জপ হলো আপনারে মিটে যায় ক্ষুধা প্রেম পরাবার এই নাম জপ হলো আপনারে মিটে যায় ক্ষুধা প্রেম পারাবা হরি 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 এই নাম জপ হলো আপনারে মিটে যায় ক্ষুধা প্রেম পারাবারে জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা বল সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ ভজ ভাই এই নাম জপ ভাই জপ ভাই হরি একটা ভিখারি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে এক ভিখারি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে দোতলার ওপর থেকে এক বাবু ভিখারিকে ডেকে বলে এই ভিখারি এদিকে শোন শোন ভিখারি বলো বাবু কিছু বলছেন বলে এখানে শোন বলুন বলে এই যে তুই 5 বাড়ি ভিক্ষা করিস এই বাড়ি তার বাড়ি এই যে আমাদের পাড়াতে সবার কাছে দেখলাম ভিক্ষা করলি আমি সব দেখতে পাচ্ছি ওপর থেকে আচ্ছা ভিখারি আমি তো অনেক ধনী মানুষ আমার অনেক টাকা পয়সা আমি চাচল বাজারে যত দামি দামি ভালো ভালো চাল হয় সেসব চালের ভাত খাই অন্ন খাই কিন্তু ভিক্ষে করা অন্যের স্বাদ আমি বুঝি না আমি জানি না কোনোদিন পাইনি আমাকে কি বলতে পারবে যে ভিক্ষে করা অন্ন কেমন খেতে লাগে ভিখারি বাবুর মুখের দিকে তাকিয়ে বলল বাবু ভিক্ষে করা অন্যের স্বাদ ওই দোতলার ওপর থেকে তোমার বোঝা হবে না ওখান থেকে নিচে আসতে হবে আর এই যে বাবু কথাটা এটা মন থেকে ত্যাগ করতে হবে এই যেমন আমি দৌড় কপিন পরিধান করেছি সর্বাঙ্গে দ্বাদশ মন্দির স্বরূপ তিলক অঙ্কন করেছি গলায় মালা পরেছি কাঁধে ঝোলা নিয়েছি অভিমান অহংকার ত্যাগ করে মানুষের কাছে ভিক্ষা করছে নিজের খাবার জন্য নয় আমার বাড়িতে যে নিতাই চাঁদ গৌরহরি আছেন তাদের সেবার জন্য আমি স্নান করব রন্ধন করব তারপরে সেই রন্ধন করা দ্রব্য ভগবানের সেবায় দেব তাতে তুলসী মঞ্জরি দিয়ে নিবেদন করে যখন মহাপ্রসাদ হবে তুমি তো এতদিন দামি অন্যের স্বাদ পেয়েছো বাবু কিন্তু মহাপ্রসাদের স্বাদ তুমি পাওনি যদি কোনোদিন ভগবানকে ভোগ দিয়ে সেই মহাপ্রসাদ তুমি সেবা করো তখন তুমি বুঝতে পারবে যে ভগবানের সেবার পর সেই মহাপ্রসাদের স্বাদ কত সুন্দর কত মাধুর্যময় হরি বল আচ্ছা পেয়ারা গাছ কার কার বাড়িতে আছে একটু হাত তুলে দেখাও আর এদিকে আপনার পেয়ারা গাছে 50টা পেয়ারা আছে তার মধ্যে একটা পেয়ারাতে যদি পাখিতে ঠুকরে দেয়
49টা পেয়ারা, আর একটা পেয়ারাতে পাখিতে ঠুকরেছে। তাহলে কোন পেয়ারাটি সব থেকে মিষ্টি হবে বেশি? বলো মা, কোনটা? যেটা পাখিতে খেয়েছে। ওই জন্য চাল তো বাজারে প্রচুর, কিন্তু ভগবানকে নিবেদনের পর যে মহাপ্রসাদ, তার যে অপূর্ব স্বাদ, মহাপ্রসাদ যদি কেউ সেবা করে, যদি কেউ চরণামৃত সেবা করে, তাহলে ভয়ঙ্কর ব্যাধি থেকে সে কিন্তু পরিত্রাণ পায়। শরীর অবিদ্যা জাল জিতেন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষম বিপাকে, তার মধ্যে জিহ্বায় অতি লোভময় সুদূরবতী, তারে যেতা বড় দুষ্কর সংসারে। ওরে ভাই, কৃষ্ণ যে বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, স্বর্ণ প্রসাদ কইল দান, সেই অন্নামৃত পাও, প্রেমে রাধা কৃষ্ণের গুণ গাও। সবে মিলে বলো চৈতন্য নিতাই। দাদা একটা কথা বলবো, এখানে সব ভালো, কিন্তু মনটা ভরছে না কেন? এখানে খাওয়া দাওয়া খুব ভালো, খুব সুন্দর রান্না, যিনি করছেন খুব ভালো রান্না করেছেন, কাল থেকে দেখছি। তত্ত্বাবধান ভালো, যে বাড়িতে আমরা আছি তাদের দেখাশোনা খুব সুন্দর। এখানকার মায়েরা যারা মন্দির কমিটিতে রয়েছেন, তাদের উপাচার, তাদের আয়োজন, এখানকার ছেলেরা যারা কীর্তন কমিটির দায়িত্বপ্রাপ্ত হয়ে রয়েছে, আমার থেকে বয়সে ছোট হলেও যারা কীর্তনের সঙ্গে যুক্ত, আমি তাদের চরণে প্রণাম জানাচ্ছি। কিন্তু এই আসরে এসে যেন আজকে মনটা আমার একটু অপূর্ণ। সেটা কি জানেন? তোমরা বড় কৃপণ। কৃপণ কেন? টাকা পয়সা দিয়ে আমায় সন্তুষ্ট করতে পারবে না, যত দেবে আমি ততই চাইব। মানুষ তৃপ্তি পায় না কিছুতে, যত পায় ততই বলে নেই 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 নেই। ওটাতে আমি সন্তুষ্ট হব না। আমি সন্তুষ্ট হব কি করে? না, আমার কীর্তন শুনে যদি কেউ নয়ন ধারায় ভাসতে ভাসতে দুটো বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরিবোল হরিবোল, এই ধ্বনি যদি বৈকুণ্ঠ পর্যন্ত যায়, তাহলে স্বয়ং গোবিন্দ বৈকুণ্ঠে থাকবেন না, বৈকুণ্ঠ থেকে এখানে নেমে আসবে। হরি নামে, হরি নামে। হরি কোথায়? হরি কথায়। কিন্তু হরি কথার মধ্যে দম থাকতে হবে। ফুসফুস ফুসফুস করে বললে হবে না। তুমি ভজন নিজের জন্য করছো। যে মেয়েটা তোমার কোলে বসে আছে, ও তোমার জন্য আসেনি। এখানে সম্পর্ক, দেহ থেকে প্রাণ যাওয়ার পর আজ যে এদের সাথে দেখা হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তুমি মালদা স্টেশনে দাঁড়িয়ে আছো, এদিক থেকে ট্রেন আসছে যাচ্ছে, এদিক থেকে ট্রেন আসছে যাচ্ছে। যে ট্রেনে তোমার টিকিট কাটা আছে না, সেই ট্রেনে তুমি উঠবে। ওই ট্রেনে কেউ উঠবে না, তুমি একলা উঠবে, একলা চলে যাবে তোমার গন্তব্যস্থলে। এক এক করে সবাইকে সেই গন্তব্যস্থলে যেতে হবে। সেটা হচ্ছে ভগবানের চরণতল। যেখান থেকে আমরা এসেছি সেই জায়গাতে চলে যাবো ভাই। শুধু দুদিনের জন্য এসে একটু পথের পরিচয় করে নেওয়া, আর কোনো কিছু নেই। দেখো, আকাশে যখন চাঁদ ওঠে, কত জ্যোৎস্না, কত সুধা। চাঁদের সুধা পান করে চকর। যখন গাছে ফুল ফোটে, ফুলে যে সুগন্ধ, এই সুগন্ধ মধু, এই মধু পান করে ভ্রমর। একমাত্র ভগবানের নামে প্রেমের কথায় কি আছে একমাত্র ভক্তরাই জানে। রাধে, বৃন্দাবনে আমি সর্বৈশ্বর্যপূর্ণ হয়েও পঞ্চম পুরুষার্থ প্রেমকে ওতপ্রোতভাবে গ্রহণ করেও আমার মন ভরেনি রাধে। এই যে মহাপ্রভুর ভাব। আমি আপনার কাছে যদি অপরাধ করি, আমি আপনার চরণ ধরব, আমি নিজেই নিজের চরণ ধরব না। কিন্তু যারা প্রকৃত রসিক, তারা মহাপ্রভুকে দর্শন করছেন, যে মহাপ্রভুর ভেতরে যেন স্বয়ং রাধারানী, আর বাইরে যেন স্বয়ং শ্রীকৃষ্ণের প্রকাশ। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস সাধন করি। সেই দুই দেহ এবে চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হইলা একটা। রাধা কৃষ্ণ, গোবিন্দের গো, রাধার রাম। রাধারানীর কাছে কেঁদে কেঁদে বললেন, ওগো রাধে, ওগো রাধে, তুমি আমায় কৃপা করো, দয়াময়ী, কৃপাময়ী, করুণাময়ী। ওগো রাধে, ওগো রাধে, আগত কলিযুগে যেন গৌরাঙ্গ হয়ে, আগত কলিযুগে যেন গৌরাঙ্গ হয়ে
আমি তোমার মতো কাঁদতে পারি। কাঁদতে রাধারানী বললেন, ওগো প্রাণনাথ, ওগো প্রাণনাথ, এতদিনই আমি তোমার জন্য কেঁদেছি, কেঁদেছি। আরে আমার প্রেমের ঋণ শোধ করার কারণে যদি তোমায় কলিযুগে কাঁদতে হয়, কাঁদতে তবে তোমায় কাঁদিয়েতে আমার সুখ হবে না, সুখ হবে না। ওগো প্রাণনাথ, তুমি থাকবে অন্তরে, আমি থাকবো বাইরে, আমাদের দুই তনু এক তনু হবে। সেদিন আমরা কি করব জানো? সেদিন আমরা দুজনাই কাঁদব, আমরা দুজনাই কাঁদব, দুজনাই কাঁদব, আমরা দুজনাই কাঁদব, কাঁদব কৃষ্ণ 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 বলে, আমরা দুজনাই কৃষ্ণ 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 বলে, আমার কলিযুগের চরণ ধরে, কৃষ্ণ 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 ওই বলে, কলিযুগের চরণ ধরে, কৃষ্ণ 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 বলে, ওই কলিযুগের চরণ ধরে, কৃষ্ণ 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 বলে, কলিযুগের চরণ ধরে আমরা দুজনাই কাঁদব। তাই তো রাধা কৃষ্ণ দুই এক হয়ে আজকে মান রসের ভাবে বিভাবিত আমার গৌর হরি, আমার গৌর এলো রে। আচ্ছা, এই জায়গার কি নাম বলো? হ্যাঁ হ্যাঁ, এই জায়গার কি নাম? হ্যাঁ, যেখানে নামের আগমন সেই বৃন্দাবন, যেখানে ভক্তের আগমন সেই বৃন্দাবন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কেশিঘাট, বংশীবট, নিকুঞ্জ কান। আমার গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি। আচ্ছা, ছেলে মেয়ের বিয়ে যখন হয় তখন মুখটা বন্ধ করে থাকো, মন ভরছে না, আজকেই চলে যাব কীর্তন করে, মনটা শান্তি দাও, একটু মনটা আনন্দে ভরিয়ে দিতে পারো না? উলুধ্বনি, এই যে হরিধ্বনি, হরিব শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌরী এলো রে সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে আমার যায়, ভক্তগণে বাহু তুলে হরি হরি গুণ গুণ গায়, ভক্তগণে বাহু তুলে হরি গুণ গায়, আমার গৌর এলো রে সোনার সোনার নদিয়ায়, নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌরী এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। একটু নাম গাইতে হবে, সবাইকে নাম গাইতে হবে। 1 কোটি টাকা খরচা করো কলিযুগে ভগবানের সেবার জন্য, তীর্থে যাওয়ার জন্য, দান ধ্যান যা করবে করো, নামের মতো কিছু নেই, নামের মধ্যে আছে আপনি শ্রীহরি। ওই জন্য সবাই আমার সুরে তালে একটু বলবেন, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হাত হাত উপরে জোরে, রাম রাম হরে হরে
বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এমনি করে কি হাত তালি, এমনি করে এটা কেমন করো তালি? এটা তো নয়, পুরো হাত তুলে। আমাদের ভজন যত উঁচুতে উঠবে ভগবানের কৃপা তত দ্রুত নামবে। আর আমরা যদি এমনি এমনি করি, নিচে রসাতল, নিচে নামবেন না উপরে উঠবেন। আগে হাত দুটো তোলার অভ্যাস করো সবাই। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, বলো হরে রাম বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, মনের হরিষে মান ভাবে গোড়ায় আমার করিলা প্রকাশ। মন ভাবে গরয়ামান করিলা প্রকাশে, আবার করিলা প্রহ